আলহাজ হযরত মাওলানা শাহজালাল হোসেন জিহাদি। সবাই তো চেনেন নাকি? সবাই বাড়িও তো চেনেন। আপনাদের এলাকার যে গর্ব এটা জানেন? কথা হয় হ্যাঁ জানেন? একজন এলাকার ভিতরে আলেম থাকা মাইনি কত বড় ভাগ্যবতী জানেন? বোঝা বড় দায়। একজন আলেমের কাছে যাবেন, আলেমের কাছে যান কি টাকা চাইতে, বাড়ি চাইতে, গাড়ি, নারী, তাহলে কি দোয়া, কি দোয়া, দোয়া চাইতে যাই, ঠিক না? আমি একটু আলোচনা করব ভিন্ন ভাবে। সবাই তো সব রকমের করছে, আমি একটু করবো ভিন্ন ভাবে। কে আমল নিয়ে করছে, আমি একটু দুনিয়া নিয়ে বয়ান করি নাকি? কুকুর চিনেন? কথা কয় না, কুকুর তো চিনেন। দেখেন কুকুরের ভিতরে মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? পার্থক্য হুবহু কি নাই? মানুষের খাসলাতের চেয়ে কুকুরের খাসলাত অনেক ভালো। কথা বোঝেন না আমার? খাসলাত গুলো বলি সামনে, অল্প টাইম শর্ট, বক্তা অনেক। তাহলে একটা কুকুরের 60টা গুণ আছে। কয়টা গুণ আছে? সব বলতে পারবো না, সময় সংক্ষেপ, কিছু বলবো। একটা কুকুরের কয়টা গুণ আছে? 60টা গুণ আছে। তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো কুকুরটা প্রভুভক্ত হয়। কি ভক্ত? জোরে কই, কি ভক্ত? আওয়াজ হয় না, জোরে কর, কি ভক্ত? 100-তে 10 দেওয়া যায়, 10 দেওয়া যায়। কুকুরটা কি হয়? প্রভুভক্ত হয়। আর আমরা মালিকের সব নিয়ামত পেলাম, খাইলাম, কিন্তু মালিককে চিনতে পারলাম না। আছে না নাই? চিনতে পারছি? আর একটা কুকুর সামান্য মালিকের কাটা আবর্জনা খেয়ে তারপর মালিকের কি হুকুম পালন করে। আর আমরা কিছু মানুষ হয়ে মালিকের নিয়ামত, ভালো জিনিস খাওয়ার পরেও মালিকের নিয়ামত আদায় করি। আরো আসতে কন। এ হলো মানুষের। তাই মানুষের চেয়ে কুকুর ভালো না? কথা কয় না, ভালো। মানুষ তো মানুষ। কুকুরে একটা আদর্শ আছে। কুকুরে কি আছে? একটা আদর্শ আছে। দেখবেন একটা কুকুর ধরে নেন আপনাকে কাণ্ড পয়সা, আর এটা কি গোয়ালকারী নাকি? এখন কাণ্ড পয়সার কুকুর, গোয়ালকাটির কুকুর আলাদা নাকি? এখন কাণ্ড পয়সার কুকুর গোয়ালকাটি কিন্তু ঠিক মতো চিনে না। কথা বলেন না, চেনে কেন? ও জীবনে গোয়ালকাটি ভাড়াই দেন, ভাড়াই দেয় নাই, এই জন্য ও চিনে না। এখন হঠাৎ করে ভুলে মনে করেন ভাড়া দিয়েই ফেলাইছে। কি করছে? দিয়া ফালাইছে। ফালানোর পর গোয়ালকাটির কুকুরে কি করছে? দৌড় দিয়ে কেউ বেরিয়েছে। আবার একটা কুকুরের আদর্শ আছে, গুণ আছে। যখন কুকুর যখন বাজাবাজি করে, দেখেন ওই কুকুরটা যখন কামড় দেয়, যে কুকুরটা পারে না সেই কুকুরটা আস্তে শুয়ে যায়। কথা বলে দেখছেন? কুকুরটা শুয়ে যাওয়ার পর ওই যে কামড় দেওয়া কুকুরটা, যেটাই কামড় দিতেছে, ওই কুকুরটা আস্তে ছাইড়ে দেয়। আমার দ্বারা মাপ চাইছে, বাবু এর সামনে আসা যাবে না। এখন কুকুর স্যালেন্ডার করার পর একটু দূরে যাইয়ে কি করে না? এখন প্রথম নাম্বার বলতেছে, হে কুত্তা
ঘেউ করে যখন উঠছে, তুই এলাকায় ঢুকছো কা? আবার দ্বিতীয়বার ঘেউ করে উঠছে, এই এলাকা আমার। আবার ঘেউ করে উঠছে, এলাকায় কোনোদিন আসবি না। আপনি বুঝলেন কেমনে? আরে মেয়া, এই ঘেউকের মাধ্যমে তো বোঝা যায় কুকুরে কি বলতে চায়, কথা কয় না? তাই একজন এলাকার মধ্যে যদি 5টা পোলাপান বাস করে, আছে না নাই? এক টেবিল চা খাইতে পারে না, কথা কয় না? আছে না ভাই? এক টেবিলে চা খাইতে পারে না। এক বাড়ির যদি কোনো লোক থাকে, এক পোলাপান থাকে, এক টেবিলে চা খাইতে পারে না। তা কুকুরের ভিতরে মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? তা মানুষ কই? মানুষ কই আছে? আমি একটু বয়ান অন্যরকম করি, রাগ হইতে হবে, সমস্যা নাই। কুকুরের আর একটা আদর্শ আছে। আদর্শ কি জানেন? দেখবেন কয়েকটা কুকুর একসাথে মিলিয়ে জিলে থাকে, থাকে কি থাকে না? এই মাঝে মেয়ার কুকুর, হাজে মেয়ার কুকুর, ও সবুজ মেয়ার, কালু মেয়ার, আছে না নাই? দেখবেন ওরা 3 রাস্তায় থাকে, 3 রাস্তার মোড়ে ওরা সবসময় থাকে। কয় রাস্তা? এখন সাইডে কুকুর মিলিয়া ঘুমাইতেছে, হঠাৎ করে একটা কুকুর নাই, কথা কয় না? একটা কুকুর নাই। কিরে হজা কই কি আমাকে দোস্ত আর একটা গেল কই? দৌড় দিয়ে যায়, যাইতে আর একটা কুকুরের লাগে ভিড়ে ভিড়ে বাজে, আছে না নাই? এখন ওরা কইতেছে ধর হয় তাড়াতাড়ি। আর আমাকে এই জায়গায় যদি পুলিশে যদি কোন রকমের রায় যে ইয়াসিন আহমদ নুরি সাহেব কেটা অমুক জায়গায়, এখন তারে কিভাবে ধরাই দিবে এই চিন্তা ভাবনা করবে। এদিক দিয়ে না এদিক দিয়ে ঢুকিয়া যে হুজুর ওই জায়গায় আছে বসা, বাসাইনার কেউ নাই, আছে? আচ্ছা, এটা মুসলমানের আদর্শ হতে পারে? ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝিয়ে নাও, ভালো করে বুঝিয়ে নাও। একটা কুকুর দেখবা তোমার খাড়া যদি কাটা গুলো তোমাকে খাইলো, হাড্ডি গুলা খাইলো, কিন্তু কুকুর তোমাকে দেখো সারাদিন রাত্রবেলা তোমার বাড়ি পায়রা দিল। দেখো যখন কুকুর সকালবেলা ঘুম থেকে ওঠো, কুকুর যখন সামনে দাঁড়ায়, কুকুরের চোখ দুগ্গ দেখবে লাল টকটকে হইয়া যায়। আর কুকুর আইসা বলে মালিক